তোর বৃথায় ওরা নড়াচড়া, ও তোর বৃথায় ওরা নড়াচড়া, অতি খোঁজ পাবি না অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। ও তোর বৃথায় ওরা নড়াচড়া, ও তোর বৃথায় ওরা নড়াচড়া, খোঁজ পাবি না অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। যেদিকে যাবি দেখতে আধ্যাত্মিকতা। পূজনীয় শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ, বিভাগীয় প্রধান, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ, বেলুড় মঠ। মহারাজের বিষয় আরেকবার বলছি, প্রাত্যহিক জীবনে আধ্যাত্মিকতা। প্রীতিভাজন আশ্রমের সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ, শ্রদ্ধাভাজন উপস্থিত ভক্তবৃন্দ, আমাদের এখনকার আলোচনার বিষয় প্রাত্যহিক জীবনে আধ্যাত্মিকতা। মানুষের জীবনের একটি বৈশিষ্ট্য আছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে একমাত্র মানুষই পারে ভগবান লাভ করতে। হাতি অত বড় জানোয়ার, সে কিন্তু ভগবান লাভ করতে পারে না। একটি অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন যে মানুষ, তার জীবনের উদ্দেশ্যও তাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর চরণে ভক্তি। এইটি প্রাচীন ঋষিরা বলেছেন। এই মানুষই একমাত্র যেহেতু আত্মজ্ঞানের অধিকারী, নিজেকে সে জানতে পারে, সেজন্য মানুষের উচিত আত্মচিন্তা করা। কিন্তু এই আত্মচিন্তা করার পথে কিছু বাধা আছে, সেটিও শাস্ত্র এভাবে বলছেন, পরাঞ্চি খানি ব্যত্রেণৎ স্বয়ম্ভুঃ তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীরঃ প্রত্যগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষুর অমৃতত্বমিচ্ছন। মানুষ তার আত্মবস্তুকে দর্শন করতে পারে না, কারণ তার ইন্দ্রিয়গুলি সবই বহির্মুখ করে সৃষ্টি করা হয়েছে। এই যেন স্বয়ম্ভু ভগবান হিংসে করে আমাদের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করে দিলেন। তার ফলে আমরা সমস্ত বাইরের জিনিস দেখি, অন্তরাত্মাকে আমরা দর্শন করতে পারি না। কিন্তু কোন কোন ধীর ব্যক্তি, কোন কোন বুদ্ধিমান ব্যক্তি আবৃত্ত চক্ষু হয়ে, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে সংযত করে, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে ভেতরের যে অবস্থিত আত্মা, প্রত্যগাত্মা, তাকে দর্শন করেছেন। এবং দর্শন করার উদ্দেশ্য হচ্ছে এই যে তাহলে তিনি অমৃতত্ব লাভ করবেন, মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে যাবেন। মানুষের জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতা মৃত্যুর অভিজ্ঞতা, এবং মানুষ সবসময় চায় মৃত্যুকে জয় করতে। কিন্তু জন্ম হলেই মৃত্যু হয়, অতএব মৃত্যু হয় জয় করা মানে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া। এই আবৃত্ত চক্ষু কথাটির মধ্যে তারা বোঝালেন যে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে করে ভিতরের যে আত্মা তাকে দর্শন করা যায়। এই জন্য যা করণীয় সেগুলি এক এক সময়
শ্রী ভগবান অবতীর্ণ হয়ে এক এক ভাষায়, সেই যুগের উপযোগী ভাষায়, সেই যুগের মানুষের যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুসরণ করে তারা নির্দেশ দিয়ে যান। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ এসে মানুষ কি করে অমৃতত্ব লাভ করতে পারে, কি করে শান্তি লাভ করতে পারে, এই প্রসঙ্গে বলার জন্য একদিন দক্ষিণেশ্বরে বৈষ্ণবদের যে ধর্ম ভগবান শ্রী চৈতন্যদেব চালু করেছিলেন, তাদের যে সাধন প্রণালী সেইটি বলছিলেন। বলছেন বৈষ্ণবেরা বলে 3টি সাধন করা প্রয়োজন। 1 নম্বর জীবে দয়া, 2 নম্বর নামে রুচি, 3 নম্বর বৈষ্ণব পূজন। এইটি ব্যাখ্যা প্রসঙ্গে বললেন যে যারা ভগবানকে পেতে চান তাদের নামে রুচি থাকা প্রয়োজন। ভগবত নাম তারা কিছু রুচি ভরে দিন রাত চেষ্টা করবেন সেই নাম জপ করতে। আর তারা বৈষ্ণব যারা, অর্থাৎ ভগবানের ভক্ত যারা, সেই ভক্তদের মধ্যে ভগবানের বিশেষ অধিষ্ঠান জেনে তাদের সেবা পূজা করবেন। এই দুটি ব্যাখ্যা করা খুব সহজ হয়ে গেল। তৃতীয়টি, যেটি প্রথম বলা হয়েছিল জীবে দয়া, সেই প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ অল্পক্ষণের জন্য ভাবস্থ হলেন। যখন তার ভাব ভঙ্গ হলো, যখন কথা বলার মতো অবস্থা এলো, তখন তিনি আপন মনে বলতে আরম্ভ করলেন, জীবে দয়া, জীবে দয়া, তুই ক্ষুদ্র কীটাণু কি, তুই জীবকে দয়া করবি কি? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। এই একটি কথা সেদিন শ্রীরামকৃষ্ণ মুখ থেকে উচ্চারিত হয়েছিল, যেটি এই যুগের বিশেষ সাধন, শিবজ্ঞানী জীব সেবা। এবং সেই শিবজ্ঞানী জীব সেবার যে বিশেষ সাধন, সেইটি জগতে প্রচার করার জন্য তিনি নরেন্দ্রনাথকে তৈরি করছিলেন। নরেন্দ্রনাথ তা না জানলেও সেইভাবে তিনি তৈরি করছিলেন। এই দিন যখন শ্রীরামকৃষ্ণের মুখ থেকে এই কথা উচ্চারিত হলো, নরেন্দ্রনাথ ঘর থেকে বেরিয়ে এসে বলেছিলেন, আজ যে একটি অদ্ভুত আলোর সন্ধান পেলাম, যদি কখনো ভগবান ভবিষ্যতে দিন দেন তাহলে এই আলো আমি সর্বত্র ছড়িয়ে দেব। এই কথার দ্বারা বনের বেদান্তকে ঘরে আনা হয়েছে। এই বনের বেদান্তকে ঘরে আনা হয়েছে কথাটির মধ্যে বিশেষ তাৎপর্য আছে। বেদান্তের মূল গ্রন্থ উপনিষদ, তার যে সমস্ত নির্দেশাবলী আছে, সেই নির্দেশাবলী পড়ে মনে হয় যারা আত্মদর্শন করতে চান, যারা ভগবান লাভ করতে চান, তাদেরকে বনে বা পর্বত গুহায় গিয়ে একান্তে সাধন ভজন করতে হবে। কিন্তু জগতের সকলের পক্ষে তো আর এই বনে গিয়ে সাধন ভজন করা সম্ভবপর হয় না। এই সৃষ্টি যখন হয়েছে, সৃষ্টি চলতেও থাকবে, এবং সৃষ্টি চলাকালে সকলেই যদি বনের দিকে যাত্রা করেন তাহলে তো সৃষ্টিটি ধ্বংস হয়ে যাবে। অতএব যারা এই সংসারে আছেন, বস্তুত সংসারে সকলেই আছেন, মূলত যারা গার্হস্থ্য ধর্ম অবলম্বন করে আছেন, যেটিকে বলা হয় জ্যেষ্ঠ আশ্রমে বাস করছেন, যারা অপর 3 আশ্রমবাসী যাবতীয় সেবার দায়িত্ব যারা নিয়েছেন, সেই গার্হস্থ্য আশ্রমে যারা আছেন, তারা তো এখনই বনে যেতে পারছেন না। একটা বয়স হওয়ার পর বানপ্রস্থের সময় যখন আসবে তখন বনে যাওয়ার কথা আসছে, কিন্তু গার্হস্থ্য আশ্রমে থেকে তো সম্ভব নয়। তাহলে গার্হস্থ্য আশ্রমে যারা থাকবেন তাদের কি কোনো উপায় নেই? আমাদের শাস্ত্র কখনোই এমন কোনো পথ বলেন না যেটি সকলের জন্য গ্রহণযোগ্য নয়। তাদের পক্ষেও সম্ভব, কিন্তু কিভাবে সম্ভব সেইটি নরেন্দ্রনাথের কানে যখন ঢুকেছিল শিবজ্ঞানী জীব সেবা, নরেন্দ্রনাথ সেইটির মাধ্যমে একটি আলোক সন্ধান পেয়েছিলেন। বুঝেছিলেন যে যারা যেখানে আছেন তারা সেইখানে থেকেই সাধন করবেন, এবং সাধনা মানে শুধুমাত্র চোখ বুজে সাধনা নয়। যে ধ্যান তিনি চোখ বুজে করছেন
সেই ধ্যানই তার চোখ খোলা অবস্থাতেও চলবে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে অন্ততপক্ষে দুটি জায়গাতে এরকম উল্লেখ পাওয়া যায়। ঠাকুর বলছেন যে চোখ বুঝে ধ্যান করছেন, মনে হলো চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ খুললেই তিনি নেই। আবার অন্য জায়গাতে ঠিক একই রকম কথা বলছেন যে চোখ বুঝলে পরে ভগবানের অস্তিত্বটা পাওয়া যাবে আর চোখ খুললে তিনি নেই। সেরকম হতে পারে না। এই যে জগৎটি আমরা দেখছি, এই জগৎটি তো ভগবানেরই লীলা মাত্র। তাই ঠাকুর বলছেন যারই নিত্য তারই লীলা। তার সে নিত্য স্বরূপে চিন্তা চোখ বুঝে সকালবেলা যখন আমরা করছি, তারপর যখন চোখ খুললাম তখন যা কিছু সামনে দেখছি সমস্তই তো তারই ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। কারণ এও তো উপনিষদ বলছেন সর্বম খলু ইদং ব্রহ্ম। বস্তুকে সর্ব বলে কিছু নেই, ব্রহ্মই আছেন। সেই ব্রহ্মই আমাদের কাছে সর্ব বলে প্রতিভাত হচ্ছেন। আমাদের অজ্ঞতাবশত, আমাদের অজ্ঞানবশত এক ব্রহ্মই ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে আসছেন। আমরা প্রত্যেকটিকে ভিন্ন ভিন্ন বলে মনে করছি, আমার থেকে অত্যন্ত ভিন্ন বলে তাকে মনে করছি, এবং মনে করার ফলে কোন বস্তুটি আমার বেশ প্রিয় হচ্ছে, কোন বস্তুটি আমার অপ্রিয় হচ্ছে। সবটি যেহেতু ব্রহ্ম, সর্বম খলু ইদং ব্রহ্ম, সবটি যখন ব্রহ্ম, আমি নিজে এই ব্রহ্মস্বরূপ। আর আমি যদি ব্রহ্মস্বরূপ হই, আমার সামনে যিনি আছেন তিনি যে ব্রহ্মস্বরূপ হবেন এটিতেও একেবারে যুক্তিগ্রাহ্য কথা। আমি নিজে ব্রহ্মস্বরূপ হলে আমার বাইরে যারা আছে সকলে অন্য কিছু, তা ভাবলে তো গোলমাল হয়ে যাচ্ছে। সুতরাং আমি ব্রহ্মস্বরূপ যখন আমি ধ্যানে বসে ভাবছি, সেই ভাবনাটিকে নিয়ে আসতে হবে প্রাত্যহিক জীবনে। প্রতিটি কর্ম আচরণের সময় সেই ভাবটিকে নিয়ে আসতে হবে যে আমি যা কিছু দেখছি তা সেই একই ব্রহ্মের প্রকাশ, বা সোজা কথায় একই ভগবানের প্রকাশ। একই ভগবান ভিন্ন 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 রূপ ধরে আমার কাছে আসছেন আমার সেবা নেবার জন্য। আমার সেক্ষেত্রে কোনো আসক্তিও থাকে না, বিরক্তিও থাকে না। আমাদের বর্তমান অবস্থায় যখন আমরা ভগবান ব্যতীত অন্য কিছু ভাবি জিনিসগুলিকে, তখন তার কোনোটির প্রতি আসক্তি আসে, কোনোটির প্রতি বিরক্তি আসে। তো যখন একই ভগবান সামনে প্রকাশিত থাকেন, তখন তার প্রতি আমার আসক্তিও নেই, বিরক্তিও নেই। তখন তার সঙ্গে আমার সম্পর্ক, আমি তার পূজা করে নিজে ধন্য হচ্ছি। একটি জীবনের ঘটনা, যে ঘটনাটির কথা আমাদের পূজনীয় দশম সংঘ গুরু মহারাজ প্রায় আমাদের বলতেন। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন যে কথাগুলি প্রায় বলতেন। এক সাধুর কথা বলতেন, এক খ্রিস্টীয় সাধু, তার নাম ব্রাদার লরেন্স। তার কথা মহারাজ খুব বলতেন। তার একটি ভালো বই আছে, প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ গড, বাংলা অনুবাদও বেরিয়েছে, ঈশ্বর সান্নিধ্য বোধের সাধনা বলে। সেখানে ব্রাদার লরেন্সের জীবন কাহিনী এইভাবে উপস্থাপিত করা হয়েছে যে ব্রাদার লরেন্স একটি সংঘের একটি কেন্দ্রে যোগদান করেছেন, খ্রিস্টান একটি মঠে যোগদান করেছেন। যোগদান করার পর তাকে প্রথম কাজ দেওয়া হয়েছে সাধুদের খাওয়ানো, এবং খাওয়ার পরে খাওয়ার জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, থালা বাসন পরিষ্কার করা ইত্যাদি প্রথম কাজ দেওয়া হয়েছে। যখন তিনি কাজটি আরম্ভ করেছেন, তখন সাধুদের খাওয়ার সময়ের কোনো ঠিক নেই, যে কে কখন আসবেন কোনো ঠিক নেই। তাকে সর্বদা বসে থাকতে হচ্ছে, কে এলে খেতে দিতে হচ্ছে। আর যারা খেতে বসছেন তারা যে সকলেই খুব ভদ্রলোকের মতো খেয়ে চলে যাচ্ছেন তা নয়, তাদের হাজারো রকমের দাবি, এবং খাওয়ার সময় খুব পরিষ্কার করে খাচ্ছেন তাও নয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছেন। এইগুলি যখন ব্রাদার লরেন্স পরিষ্কার করছেন, তখন তার মনে মনেই ভাব আসছে যে কি লাভ হলো আমার সাধু হয়ে, এলাম ভগবানকে নিয়ে থাকবো, এক মনে ভগবানকে ডাকবো, তা নয় সারাদিন তো এই সাধুদের পেছনে কাটতে কাটতেই সময় চলে গেল। এবং খুব বাজে কাজ এগুলি, এই জন্য কোনো কিন্তু কোনো উৎপাদক কোনো কাজ হচ্ছে না, একটা নিতান্তই কিছু বাজে কাজে আমাকে ফেলে রেখেছেন। অতএব দরকার নেই আমার এখানে থেকে, আমি অন্য কোথাও চলে যাবো, এরকম ভাবছেন। বলছেন এরকম ভাবনা আসার পরই কিছুক্ষণ পরে অপর একটি ভাবনা এলো।
সেই ভাবনাটি হচ্ছে এই, বলছেন আচ্ছা যদি আমার আরাধ্য প্রভু যিশু আসেন, তিনি যদি অসময়ে এসে আমাকে খাবার দেন, খাবার চান, আমি কি তাকে খাবার দিতে অস্বীকার করব? আমি কি বিরক্তি বোধ করব? বলছেন না, তিনি তো আমার আরাধ্য দেবতা, তিনি তো খুশি হব, যখনই তিনি আসবেন তখনই দেবো। বলা আছে এরকম যদি হয়, তিনি খেতে বসে খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছেন, এটা দাও সেটা দাও বলছেন, আমি কি তার উপর রাগ করবো? বলছেন না, তা তো আমি করবো না, কারণ তিনি যে আমার আরাধ্য দেবতা, তিনি যা করবেন সেটি আমার কাছে খুব ভালো করে গ্রহণযোগ্য বলে মনে হবে। এই কথা যেই মনে এলো, ভাবনা আছে পরের দিন থেকে আমি এইরকম ভাবনাটা আনি না কেন, সাধুদের যখন খেতে দেব তখন ভাববো প্রভু যিশু আমার এই সাধুর বেশে খেতে বসলেন, তিনি জায়গা অপরিষ্কার করে ভাববো প্রভু যিশু আমার খেতে বসে জায়গাটি অপরিষ্কার করেছেন, আমার তার তো গুরুত্ব হওয়ার কোনো কারণ নাই। বলছেন এইরকম কিছু কাল অভ্যাস করতে করতে, ব্যাপারটি যেদিন বললেন সেই দিন থেকেই যে শুরু হয়ে গেল তা নয়, কিছু কাল অভ্যাস করতে করতে এমন একটা সময় এলো যখন আমি আর আলাদা করে ভগবানকে ডাকার কোনো সময়ের প্রয়োজন অনুভব করতাম না, কারণ আমি তো তার সামনেই আছি, আমি তো তার একেবারে অত্যন্ত সামনে দাঁড়িয়ে তার সেবা করছি, তিনি তো ভিন্ন ভিন্ন রূপে এসেছেন। কথা আছে, স্বামীজি বলছেন না, খড়রূপী নারায়ণ, ছড়রূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ, সব রূপ ধরেই নারায়ণ আসছেন, এবং তাদের সঙ্গে আমার সেই নারায়ণ বুদ্ধিতেই সমস্ত কর্ম করার কথা, সেইটি ব্রাদার লরেন্সের জীবনে রূপায়িত হয়েছে। অবশ্যই এদেশেও বহুজনের জীবনে রূপায়িত হয়েছে, কিন্তু ওই ঘটনাটি খুব আমাদের সামনে একটা অনুসরণযোগ্য বলে পূজনীয় মহারাজ আমাদের খুব বলতেন এই বইটি পড়ার কথা, এবং আমাদের কাজে কর্ম এরকম দৃষ্টি আনার কথা বলতেন। অর্থাৎ উনি বলতেন এই কথাটি যে চোখ বুঝে সকালবেলায় যাতে ধ্যান করছো, তারই প্রকাশিত রূপ দেখো সমস্ত কিছুর মধ্যে, যে বস্তুটি দেখছো সেটি তারই একটি রূপ, যে ব্যক্তিকে দেখছো তারই একটি রূপ। একটি ঘটনা মনে করে দেখি, শ্রী শ্রী মা বসে আছেন, একজন ঘর উঠান ঝাঁট দিচ্ছিল, উঠান ঝাঁট দেওয়ার পরে ঝাঁটাটা ছুঁড়ে ফেলে দিল। মা বলেন ঝাঁটাটিও সাবধানে যত্ন করে রাখতে হয়, তারও একটি সম্মান আছে। আসলে ঝাঁটাটি মায়ের কাছে ঝাঁটা মাত্র নয়, ঝাঁটাটির মধ্যেও সেই ভগবানই প্রতিভাত হচ্ছেন, এই দৃষ্টিটি তার ছিল। এবং তাকে যখন সন্তান জিজ্ঞেস করছেন, মা আপনি আমাদের কি দৃষ্টিতে দেখেন? মা বললেন নারায়ণ দৃষ্টিতে দেখি। সন্তান বলছেন তা কি করে হয়? না, আমরা তো আপনার সন্তান, আপনি নারায়ণ দৃষ্টিতে দেখছেন কেন, কি করে? মা বললেন নারায়ণ দৃষ্টিতেও দেখছি, আবার সন্তান দৃষ্টিতেও দেখছি, এই দুটিকে একসঙ্গে রাখা সম্ভব। মা এটি দেখালেন, আমাদের সামনে করে দেখালেন। ঠাকুরের কাছে যিনি নরেন্দ্রনাথ গিয়ে বললেন আপনি দিনরাত নরেন নরেন করছেন, মরলে পরে ওই ভরত রাজা যেরকম অবস্থা হয়েছিল, হরিণ হরিণ করতে করতে হরিণে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন, আপনারা তো সেই দশা হয়ে যাবে। ঠাকুর তো এমনিতে নরেন্দ্রনাথের কথা খুব বিশ্বাস করতেন। ঠাকুর ছুটলেন মা কালীর কাছে, এই সমস্যার সমাধানের জন্য জিজ্ঞাসা করতে গেছেন মাকে, নরেন এরকম বলছে। ঘুরে এসে মা কালীর কাছে ঘুরে এসে নরেনকে বলছেন তোর কথা আমি লই না। মা বলেছেন আমি তোর ভেতর নারায়ণকে দেখি, তাই তোর সঙ্গে কথা বলি, তাই তোকে এরকম করি। যেদিন তোর মধ্যে নারায়ণকে দেখতে পারবো না, সেদিন তোর মুখের দিকে পর্যন্ত তাকাতে পারবো না। অর্থাৎ এই জগতে যা কিছু দেখছি, সে মানুষই হোক বা যে কোনো বস্তুই হোক, ভগবানেরই ভিন্ন ভিন্ন প্রকাশ রূপে দেখতে আরম্ভ করলে সেই দৃষ্টি আমাদেরকে আধ্যাত্মিক জীবনে প্রতিষ্ঠিত করে। আমরা যেন অধ্যাত্ম জীবনটাকে ওই শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় 1 ঘন্টা বা 2 ঘন্টা কালের মধ্যে সীমিত না রাখি, এইটি যেন ধারাটি বয়। এখন যে সমস্যা অনেক আছে, এখন যখন ঠাকুর বলছেন যে সংসারে যখন থাকবে বাপ মার সেবা করবে যেন সাক্ষাৎ ঈশ্বরীর সেবা করছো, হর পার্বতী কেন তাদের সেবা করবে, সন্তানের সেবা করবে তাকে সাক্ষাৎ গোপাল রূপে দেখবে, এই যে নির্দেশ দিচ্ছেন ঠাকুর, সেইটি যখন জীবনে রূপায়িত করতে চেষ্টা করছেন কেউ, সকালে উঠে যখন সন্তান একটু যেন অন্যরকম করছে,
ঠিক সন্তানের যেমন করার কথা তেমন করছে না, একটু অবাধ্য হচ্ছে, তাহলে মা কি তখন তাকে নারায়ণ বুদ্ধিতে দেখছেন বলে তাকে তার চরণে ফুলচন্দন দিয়ে পুজো করবেন? তা তো করবেন না। করবেন না এই জন্য যে নারায়ণ তার কাছে যখন সন্তান রূপে এসেছেন তখন সন্তানের যা যা প্রাপ্য সমস্ত প্রাপ্যই তাকে দিতে হবে। সন্তানের প্রাপ্যের মধ্যে দু চারটে চর্চাপড়ও আছে, সন্তানের প্রাপ্যের মধ্যে কিছু কিছু মারধরও আছে, সবগুলি আছে। ভগবান ওই রূপ ধরে এসেছেন ওইভাবে সেবা নেবার জন্য। একটি চমৎকার বই আছে স্পিরিচুয়ালাইজিং এভরিডে লাইফ বলে, স্বামী অশোক আনন্দের লেখা। সেখানে তিনি এক জায়গায় বাড়ি সুন্দর বলছেন যে যদি প্রয়োজন হয় হাতে বেদখানা উঠিয়ে নিয়ে বলবেন যে প্রভু তুমি এই রূপে এসেছো আমার কাছে বেত্রাঘাত পেতে, তাই নাও প্রভু। এই যে মনে মনে ভাবটি রাখা, আসলে তা তো হয় না। আমরা যখন ক্রুদ্ধ হই তখন আমাদের অহমিকাতে লাগে বলে ক্রুদ্ধ হই, আমরা সেবা করছি বলে ক্রুদ্ধ হই না। আমার সন্তান হয়ে তুই এরকম করবি, এই যে আমিতে সেখানে লাগছে বলে আমরা ক্রুদ্ধ হই, এবং ক্রুদ্ধ হয়ে যখন তারপর কিছু তাকে শাস্তি দিই, সেই শাস্তিটা অনেক ক্ষেত্রেই অন্যরকম ফল প্রসব করে। কিন্তু সত্যি যদি সেবা বুদ্ধি থাকে সেই শাস্তি সন্তানের জীবনে পরিবর্তন আনতে বাধ্য। আবার যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন সেখানে যারা আছেন তাদেরকেও সকলকে আপনার সহকর্মীদের সকলকে আপনার দেখার কথা ভগবান রূপী দেখার কথা, যাদের সঙ্গে আপনার কাজ তাদেরকেও আপনার ভগবান রূপী দেখার কথা। যিনি শিক্ষকতা করছেন তিনি যখন বিদ্যালয়ের ক্ষেত্রে গেলেন সেখানে তিনি তার সহকর্মী যারা তাদেরকেও ভগবানের প্রকাশ দেখছেন, ছাত্রদেরকেও ভগবানের প্রকাশ দেখছেন। ছাত্র যখন তার কাছে আসছে তিনি ভাবছেন ভগবান যিনি সর্বজ্ঞ তিনি আমার কাছে এই অজ্ঞ বালকের বেশ ধরে এসেছেন, অজ্ঞ বালিকার বেশ ধরে এসেছেন আমার কাছে শিখবার জন্য, আমার সেবা নেবার জন্য, আমার একটু পুজো করার সুযোগ দেওয়ার জন্য। এই ভাব নিয়ে যিনি শিক্ষকতা করছেন তিনি কিন্তু শিক্ষকতা করার সময় সেই ছাত্রকে মারধর করলেও সেটি কিন্তু কখনোই ছাত্রের মনে আঘাত আনবে না। সেটি ছাত্রের মনে পরবর্তী ক্ষেত্রে, সেই সময় সাময়িকভাবে ছাত্রের মনে একটু প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই ছাত্রই তার অপরিসীম ঋণ স্বীকার করবে শিক্ষকের কাছে। কারণ সে জানে শিক্ষক মশাই যেটি করেছেন সেটি আমার কল্যাণের জন্য করেছেন, তার নিজের যে অহংকারে আঘাত লেগেছে বলে তিনি আমাকে শাস্তি দেননি। এটি কিন্তু অভ্যাস করলে হয়, এটি সকলেই স্বীকার করেন যে এইরকম ভাবে জগৎকে দেখতে থাকলে এই দেখাটি তাকে শেষ পর্যন্ত এইরকম উপলব্ধিতে নিয়ে যায়। সুতরাং এই প্রাত্যহিক যে জীবন আমাদের, যে জীবনটির মধ্যে বহু মানুষের সঙ্গে আমাদের কারবার, যে জীবনে বহু জিনিস নিয়ে আমাদের কারবার, সেইগুলির প্রতি আমাদের দৃষ্টিটিকে পাল্টাতে হবে। এখন পাল্টাবো বললেই পাল্টানো যায় না। বহু জন্মান্তর ধরে বহু আমাদের সংস্কারকে সঙ্গে নিয়ে এসেছি, জন্মান্তর ধরে ভেবে এসেছি এইগুলি আমার থেকে পৃথক, এবং আমি এবং ও এই দুটি পৃথক হয়ে গিয়েছে। শাস্ত্রীয় ভাষায় বলে যুষ্মৎ অসমৎ প্রতীতি চলে আসে, যে ওটি আপনি এটি আমি। এই যে আমি তুমি ভেদ যখনই আসে তখনই মহা গণ্ডগোল আরম্ভ হয়ে গেল। হয় শুধু তুমি অথবা শুধু আমি থাক। শুধু তুমি মানে এক ভগবানই আছেন, তিনি সব হয়েছেন, তিনি আমার মূর্তি ধরেছেন, তিনি আবার আমার সামনের লোকটির মূর্তি ধরেছেন, এই একটি। অথবা অসমৎ প্রতীত আমি সব হয়ে রয়েছি। এই যে কোনো একটি ভাব যদি থাকে, যেখানে এক থাকে সেখানে কোনো ভয় নাই, দুই থাকলেই ভয়। এই প্রাত্যহিক জীবনকে যখন আমরা অধ্যাত্মভাবে ভাবিত করতে চাই তখন আমাদের মনে রাখা দরকার যে জগতে যা কিছু দেখছি সমস্তই ভগবানের ভিন্ন ভিন্ন প্রকাশ, এবং এটি আমার কথা নয়, এটি ঋষিদের উপলব্ধ সত্য। পরবর্তীকালে অবতার পুরুষেরা এই কথাগুলি নিজের জীবনে অনুভব করে আমাদের কাছে প্রচার করেছেন। স্বামী বিবেকানন্দ একটি কবিতা লিখলেন, সেই কবিতার মধ্যে বিখ্যাত লাইন এই কটি: ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা, খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটি শুধুমাত্র কথার কথা নয়, এটি তার উপলব্ধ সত্য, এবং এই সত্যকে রূপ দেওয়ার জন্যই তিনি সংঘ প্রতিষ্ঠা করে
সন্ন্যাসী ব্রহ্মচারীদের এবং ভক্তদের নিয়ে যে বিশাল একটি সংঘ প্রতিষ্ঠা করলেন, সেখানে বললেন আত্মনো মোক্ষার্থম জগৎ গীতায় চ, আমাদের জীবনকে সমর্পণ করার কথা। এই জগতের হিত করা মানে জগৎটা আমার থেকে আলাদা বলে নয়, জগতের সঙ্গে আমি এক, জগৎ এবং আমি একই ব্রহ্মের প্রকাশ, এইটি জেনে জগতের হিত করতে গিয়ে নিজেরই কল্যাণ সাধিত হয়ে যাচ্ছে। বস্তুপক্ষে পরের উপকার করে পরকে আমরা কোনো রকমের সাহায্য করতে পারি না, নিজেরাই উপকৃত হই। এই ভাবটি যদি মাথায় রাখি, তাই প্রাত্যহিক জীবনে আমরা যাই করি না কেন, সমস্ত কর্মই ঈশ্বরের উপাসনা হয়ে যায়। বাংলা গানে আছে, শয়নে প্রণাম দেন, নিদ্রায় করো মাকে দেন, আহার করো মনে করো, আহুতি দেই শ্যামা মারে। এই সবটাই ভগবানের পূজা, এবং ভগবানের পূজা নিয়ে যদি কেউ সারাদিন থাকে, তার আত্মচিন্তা সারাদিন ধরেই চলছে, রাত্রিবেলাতেও চলছে, 24 ঘন্টা ঈশ্বরের নাম গুণগান কীর্তন তার মধ্যে দিয়ে আপনা আপনি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের নাম গুণগান কীর্তন সর্বদা করতে হবে। সেইটি করার জন্য সাধু সঙ্গের প্রয়োজন, সেইটি করার জন্য নির্জন বাসের প্রয়োজন, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে মনটিকে ভগবানের ভাবিতে করে রাখা। এই হলো প্রাত্যহিক জীবনে আমাদের আধ্যাত্মিক সাধনার একটি রূপরেখা। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার।